চলতি বছরের এপ্রিলে রাজনৈতিক দল গঠন করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর এই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন, এমনকি গোয়েন্দা এজেন্টের টাকায় চলে জনতা পার্টি বলেও মেলে চাঞ্চল্যকর তথ্য। মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান, অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য ভিন্ন একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসেন এনায়েত করিম চৌধুরী। ইতিমধ্যেই তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন ওই গুপ্তচর। বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই ছিল তাদের লক্ষ্য। সোমবার রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এনায়েত করিম চৌধুরীকে 48 ঘন্টার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ডিএমপির গোয়েন্দা শাখা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন, অন্তত 150 কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে। তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। এছাড়া ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। দল গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনায়েত এই দলে প্রতি মাসে 3.5 লাখ টাকা দিতেন, বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজেই জোগাড় করতেন বলেও দাবি করেন এনায়েত করিম চৌধুরী। গত 25 এপ্রিল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির দলীয় স্লোগান গর্ব মোরা ইনসাফের দেশ। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।